পোকাটির মৃত্যুর 100 বছর হয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে মাত্র পোকাটি পানির সংস্পর্শে আসে সঙ্গে সঙ্গে আবার জীবিত হয়ে ওঠে, তাও আবার পূর্ণ শক্তি নিয়ে। পোকাটার গতি এতটাই বিস্ময়কর ছিল যে সবাই হতবাক হয়ে যায়। সবচেয়ে ভিন্ন রূপ হলো পোকাটির স্বচ্ছ দেহ আর লম্বা ঝুলন্ত ডেন্টিকালস, এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো পোকাটি নিজেকে ডুপ্লিকেট করতে পারে, অর্থাৎ নিজেকে 2 ভাগে ভাগ করে আবার বেঁচে থাকে। যখন সব ছাত্রছাত্রীরা অবাক হয়ে তাকিয়ে থাকে, ঠিক তখনই সেই ছোট্ট পোকাটি বায়োলজি শিক্ষকের হাতে কামড় দেয়, এবং এই ঘটনার কারণে শিক্ষক ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে যাচ্ছিল। পরের দিন ছাত্ররা দেখতে পায় যে ফিশ ট্যাঙ্কে রাখা সবগুলো পোকাই উধাও হয়ে গেছে। আসলে পোকাগুলো তখন পর্যন্ত শিক্ষকের শরীরের ভেতরে ঢুকে পড়েছে, এবং পোকাগুলো আবারও নিজেদের ভাগ করে অন্যদের সংক্রমিত করতে থাকে। ঠিক তখনই জিমি নামের এক ছাত্র একটি বিশেষ ওষুধ বের করে এবং শিক্ষকের চোখের ওপরে ছুঁড়ে মারে। অবাক করার মতো ব্যাপার হলো এই যে সেই ওষুধই ছিল ওই পোকাটির সবচেয়ে বড় দুর্বলতা। শিক্ষক তখন মাটিতে লুটিয়ে পড়ে। অদ্ভুত প্রাণীগুলোকে আরো ভালোভাবে বোঝার জন্য ছাত্ররা একটি পরীক্ষা শুরু করে। তারা তখন একটি মৃত পোকার ওপর পানির একটি ফোঁটা ফেলে এবং সঙ্গে সঙ্গে পোকাটি আবার জীবিত হয়ে ওঠে। পোকাটির ডেন্টিকাস ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই সে ইঁদুরের শরীরের ভেতরে ঢুকে যায়। আর এই পোকাটি যার শরীরেই ঢোকে সেই শরীরের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নিয়ে নেয়। ছাত্ররা যখন এক সংক্রমিত দেহ কাটে তখন বুঝতে পারে যে এটা আসল কোনো পোকা নয়, বরং এক ধরনের ক্লোন বডি, মানে কোথাও একটা মাদার বডি আছে, এবং যতক্ষণ না সেটা ধ্বংস হচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন নতুন পোকা তৈরি হতে থাকবে। এদিকে স্কুলের পোকাগুলো দ্রুত বাড়তে শুরু করে। খেলার মাঠেও এক শিক্ষক ভুলক্রমে সংক্রমিত হয়ে যায়। তারপর পোকাটি তার মস্তিষ্ক নিয়ন্ত্রণে নিয়ে নেয়। প্রিন্সিপাল তখন তাকে অতিরিক্ত কাজ করতে বলে, কিন্তু শিক্ষক হঠাৎই তাকে মারতে তেড়ে যায়। কোনোভাবে প্রাণ বাঁচিয়ে প্রিন্সিপাল দৌড়ে একটি ঘরে ঢুকে যায়। ঘরের ভেতরে তখন ক্লাস টিচারও থাকে। প্রিন্সিপালের তখন মনে হয় এখন তিনি নিরাপদ, কিন্তু তখনই সত্য প্রকাশ পায়। ক্লাস টিচারও আসলেই আগেই সংক্রমিত হয়ে গিয়েছে, অর্থাৎ তিনিও সেই দলেরই অংশ। মুহূর্তের মধ্যেই প্রিন্সিপালও পোকাদের শিকার হয়ে যায়। পরের দিন আবার স্কুল খোলা হয়। সবকিছু বাইরে থেকে একেবারেই স্বাভাবিক লাগতে থাকে, কিন্তু প্রিন্সিপাল শিশুদের হেলথ চেকআপের অজুহাতে সবাইকে পানি খাওয়াতে থাকে। মানে স্কুলে প্রায় সবাই সংক্রমিত হয়ে যায়, শুধু জিমি আর তার কয়েকজন বন্ধু বেঁচে থাকে। কিন্তু তাদের মধ্যেও এক মেয়ে ইতিমধ্যে আক্রান্ত হয়ে যায়। তবুও তারা মেয়েটিকে সঙ্গে সঙ্গে মারে না, কারণ তাদেরও মনে হচ্ছিল সামনে আরো বড় বিপদ আসছে। হঠাৎই তখন সে দরজা প্রচন্ড শব্দে ভেঙে বের হয়ে আসে। হয়তো সে আসলেই নিজের মাদার বডি পর্যন্ত পৌঁছাতে চায়। এই কারণেই তখন জিমি এবং বাকিরা যদি তার পিছু নেয় তাহলে তারা অবশ্যই মাদার বডির অবস্থান জানতে পারবে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।